আপনি কিভাবে খুব সহজে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। তার জন্য প্রথমে আপনার একটি স্মার্টফোনের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে এসএসসি রেজাল্ট 2024। এটা রেজাল্টস অ্যাপ। সো আমরা এই অ্যাপসটা ইনস্টল করে নেব। সো আমার ফোনে ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম। সো এখান থেকে ওপেন করে নিলাম। এখান থেকে ওপেন করার পর এখানে আপনি অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এসএসসি রেজাল্ট। সো এসএসসি রেজাল্টে প্রেস করার পর একটা বিজ্ঞাপন শো করবে, জাস্ট বিজ্ঞাপনটা আমরা মিনিমাইজ করে নেব। এখানে কেন্দ্রীয় সার্ভার থেকে আমরা দুইভাবে রেজাল্ট দেখতে পারবো, সার্ভার 1 এবং 2। দুটো হচ্ছে, 2 নম্বর হচ্ছে টেলিটক, মানে ওয়েবসাইটে টেলিটক সিমের মাধ্যমে এই প্রসেসটা। রেজাল্ট দেখার জন্য এক্সামিনেশনে ক্লিক করে আমরা এসএসসি দাখিল ইত্যাদি আমরা যেটা বা কারিগরি লাইনের হলো সেটা সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে ইয়ার, তারপর এখান থেকে ইয়ার সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে আমরা বোর্ড, আমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিছি, তারপর হচ্ছে রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপর 5+1 হচ্ছে 6। এখানে আমরা 6 লিখে আমরা এখানে সাবমিটে প্রেস করে দিলেই আমাদের রেজাল্টটা শো করবে। এটা হচ্ছে প্রথম প্রসেস। এখন হচ্ছে সার্ভার 1 যে প্রসেসটা, এখানে যদি প্রেস করে দিই, এখান থেকে প্রেস করে জাস্ট আমরা এখান থেকে পরীক্ষার নাম, দেন হচ্ছে পরীক্ষার সাল, দেন বোর্ডের নাম, দেন ফলাফলের ধরন। এখানে হচ্ছে ফলাফলের ধরন বলতে এখানে বোঝানো হচ্ছে যে এখানে কি একক বিস্তারিত ফলাফল কিনা, বা কোনো প্রতিষ্ঠানের ফলাফল কিনা, বা কোনো সেন্টারের বা কোনো জেলার, সেটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা ব্যক্তিগত দেখব তাহলে যেহেতু আমরা ব্যক্তিগত রেজাল্ট দেখব তাহলে একটি নির্বাচন করুন, মানে এককটা আমরা সিলেক্ট করে দেব, যে একক বিস্তারিত ফলাফল। সো এটা সিলেক্ট করে দিয়ে এখন আমরা এখানে পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এগুলো মাস্ট বি ইংরেজিতে লিখতে হবে। দেন হচ্ছে এখানে ক্যাপচা কোডটা পূরণ করে দিতে হবে। যেমন এখানে লেখা আছে 6796। সো এখানে 6796 লিখে ফলাফল দেখুন প্রেস করে দিলেই আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসবে। এটা হচ্ছে মার্কশিট সহ ইন ডিটেলস। এখন যদি আমরা দেখতে চাই যে বোর্ড সার্ভার মানে মার্কশিট সহ, সো বোর্ড সার্ভার মার্কশিট সহ যদি এখানে প্রেস করে দিই, এখানে আমরা দেখতে পারবো যে কীভাবে রেজাল্টটা দিছে। এখানে আমরা দেখতে পারবো যে বোর্ডটা সিলেক্ট করে দেবেন, ঢাকা বোর্ড। সো এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানের মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবো যে কত মার্কের জন্য আমরা A+ পাই নাই, বা কত মার্কের জন্য গোল্ডে পাই নাই, মানে কোন সাবজেক্টে কত, বা ভাইভাতে কত পাইছি, প্র্যাকটিক্যালে কত পাইছি, বা MCQতে কত, বা থিওরিতে কত, সকল ডিটেলস এখান থেকে দেখতে পারবো। সো সেম প্রসেসের মধ্যে পরীক্ষার নাম, পরীক্ষার সাল, বোর্ডের নাম এবং ফলাফলের ধরন সিলেক্ট করে দিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা দিলেই আমাদের কিন্তু রেজাল্টটা শো করবে। সো যদি অনেক সময় দেখা যায় যে অনলাইনে আমাদের রেজাল্টের ক্ষেত্রে চাপ পড়ে, তখন সার্ভার ডাউন থাকে। সো যদি ওইভাবে না হয় তাহলে আমরা এই SMS রেজাল্টে প্রেস করে দেবো। দেন হচ্ছে এখান থেকে আমরা SSC বা HSC বা আলিম দাখিল সিলেক্ট করে দেবো। আমরা যে পরীক্ষার্থী বোর্ড সিলেক্ট করে দেবো, তারপর সাল, তারপর রোল নাম্বার লিখে এখানে আমরা এই প্রেস করে দিলেই মেসেজটা চলে যাবে অটোমেটিক। দেন হচ্ছে আমাদের মানে সিমে ব্যালেন্স থাকতে হবে আর কি। দেন আমাদের রেজাল্টটা অটোমেটিক চলে আসবে।